অনুষ্ঠানে স্বাগত। টপিক পার্কিনসন ডিজিজ, বহুবার আলোচনা হয়েছে, আরও আজকে আরেকবার শুনতে চাই। আজকে পার্কিনসন নিয়ে আলোচনা করার একটাই কারণ আমরা যেরকম সুগারের পেশেন্ট পাই বা ব্যথা যন্ত্রণার পেশেন্ট পাই বিভিন্ন চেম্বারে, বিভিন্ন জেলাতেই আমাদের চেম্বার রয়েছে এবং কলকাতার মধ্যে পার্কিনসন একটা সময় ছিল খুব গুটি কয়েক মানুষ আমাদের কাছে আসতেন পার্কিনসনের সমস্যা নিয়ে। পার্কিনসন জিনিসটা কি, যারা এই রোগে ভুগছেন তারা অলরেডি জানেন পার্কিনসন হলে আমার কি কি হয়, কিন্তু যারা এই রোগটা সম্বন্ধে জানেন না, ছোট করে দু একটা কথা বলি, কারণ রোগ সম্বন্ধে বেশি বললে আপনারা অতটা হয়তো বুঝতে পারবেন না। তো পার্কিনসন এই রোগটা হলে আপনার দেখবেন হাত পা কাঁপবে, মানে পেন ধরতে অসুবিধা হবে, সই করতে অসুবিধা হবে, কাপ ও হাত ধরে ওপরে তুলতে দেখবেন হাত কাঁপছে, হাঁটা চলা করতে অসুবিধা হবে, পায়ের মাংসপেশিতে টান ধরবে বা শরীরের বিভিন্ন মাংসপেশিতে টান ধরবে, আস্তে আস্তে দেখবেন আগের মেমোরিগুলো ভুলে যাচ্ছেন, কথাগুলো জড়িয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু পার্কিনসন রোগ হলে হয়। আর এই পার্কিনসন রোগ কিন্তু আজকে আবিষ্কার হয়নি। আমরা বারবারই আয়ুর্বেদ নিয়ে আলোচনা করতে গিয়ে একটাই কথা তুলে আনি কি আজ থেকে 5000 বছর পূর্বে এই শাস্ত্রটা তৈরি হয়েছিল, এবং সেই সময় যে সমস্ত স্বনামধন্য মনীষীরা ছিলেন, সেটা চরক হতে পারে, সুশ্রুত হতে পারে, ভাগবত হতে পারে, ভেল হতে পারে, আত্র পুনর্বসু হতে পারে, যেই হোক, তারা কিন্তু প্রত্যেকটা রোগের, আজকালকার সময় যে সমস্ত রোগ রয়েছে প্রত্যেকটা রোগ সম্বন্ধে কিন্তু সেই সময় ব্যাখ্যা দেওয়া ছিল। মানে সায়েন্স সেই সময়ও আপ টু ডেট ছিল। ডাক্তার জিজ্ঞেস করবো, হ্যাঁ, এই যে বৈদ্য, এই যে রাজবৈদ্য বলে তো একটা শব্দ আছে, ওনারা কি অ্যাকচুয়ালি আয়ুর্বেদ ট্রিটমেন্টই করতেন? একদমই, রাজবৈদ্যদের ট্রিটমেন্ট প্রসিডিওর সম্পূর্ণ ভেষজ ছিল, মানে হার্বাল প্রসিডিওরে ওনারা ট্রিটমেন্ট করতেন, এবং সেখানে কিছু কিছু ক্ষেত্রে মেটালিক মেডিসিন প্রয়োগ করা হতো এবং সেগুলো শোধনের পরে। আমাদের একটা মেডিসিন আছে, আমি পার্কিনসন নিয়ে বলার আগে বলি, আমাদের কজ্জলি বলে একটা মেডিসিন, পারদ এবং গন্ধককে মিশিয়ে কজ্জলি তৈরি করা হয়, এবং এই কজ্জলিকে বলা হয় সবথেকে মোস্ট পাওয়ারফুল একটা মেটালিক মেডিসিন। এইটাকে যদি প্রপারলি অষ্টাদশ সংস্কার করা যায়, আয়ুর্বেদ শাস্ত্রে লেখা রয়েছে 18টা সংস্কার যদি প্রপারলি করা যায়, যেভাবে যে টেম্পারেচারে যেভাবে বলা রয়েছে সেটা যদি সঠিকভাবে করা যায়, সেটা অমৃতের ন্যায় হয়। মানে আমরা যে অমৃত খেয়ে অমর হতে চাই, সেই অমৃতই কিন্তু তৈরি হবে এই পারদ গন্ধকের শোধনের ফলে। ঠিক আছে, তো আয়ুর্বেদ সেই জায়গাটায়, তো সেই সময় এই কম্পবাত নিয়েও কিন্তু আমাদের লেখা ছিল বইয়ে, আজকে যেটাকে আমরা পার্কিনসন বলছি। তো কম্পবাত হচ্ছে একটা সার্টেন পিরিয়ডের পরে হয়, এটাকে মেনলি একটা বার্ধক্যজনিত সমস্যা বা যেটা এখনকার সময়ে বলা হয় জেরিয়াট্রিক প্রবলেম বলা হচ্ছে। এই কম্পবাত হলে যে সমস্যাগুলো হচ্ছে আপনারা তো জানেন নিজেরা, এবং আমি যেটুকুনি ছোট করে বললাম, যাদের হয়তো হচ্ছে এগুলো বুঝতে পারছেন না বা ভুল ট্রিটমেন্টের আন্ডারে রয়েছেন, তারা অবশ্যই মানে সত্তর যে কোনো ভালো জায়গায় যোগাযোগ করবেন, এবং অবশ্যই বলবো আয়ুর্বেদের হাতটা ধরবেন, কারণ আয়ুর্বেদ ছাড়া কিন্তু এই কম্পবাতকে সারিয়ে তোলা সম্ভব নয়। যারা আজকে পার্কিনসন রোগের জন্য চিকিৎসা করছেন, তারা দেখছেন আজকে আমরা একটা ট্যাবলেট খেতাম পার্কিনসনের জন্য, আজ 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, কোনো ইমপ্রুভমেন্ট পাচ্ছি না। প্রত্যেকটা মানুষই ইমপ্রুভমেন্টের জন্য যায় এবং সে একটা আশা নিয়ে যায়, যেখানেই যাক, এখানে ট্রিটমেন্ট করাক, রাজ্যের বাইরে করাক, দেশের বাইরে করাক, আমি ভালো হব, ভালো হওয়ার জন্য চিকিৎসা করতে যাচ্ছে, কিন্তু সার্টেন পিরিয়ডের পর 2 বছর, 4 বছর, 5 বছর দেখছি আমি ভালো তো হইনি, কিন্তু আমার ডিটোরিয়েশন হচ্ছে আরও। আমার হয়তো একটা ওষুধ থেকে শুরু হয়েছিল, আজকে আমার 5টা ওষুধ খেতে হচ্ছে। তো আয়ুর্বেদের হাত ধরলে এই ধরনের পার্কিনসন রোগীরা বা যারা এই ধরনের কম্পবাত রোগে ভুগছেন, তারা কিন্তু সুস্থ হবেন। এটা আমি জোর গলার সাথে বলবো, কারণ আমি এর প্রমাণ বহু পেয়েছি। 100 জনের মধ্যে মিনিমাম 70 to 80% পেশেন্ট যারা আমাদের কাছে ট্রিটমেন্ট করেছেন, তারা কিন্তু আজকে সুস্থ রয়েছেন, হাঁটা চলা করছেন, যে হাত পায়ের কাঁপুনিগুলো ছিল সেগুলো কমে গেছে, এবং সাইড বাই কিছু মেডিসিনের নাম আমি বলবো না যেটা মডার্ন সায়েন্সে দেওয়া হয়, সেগুলোও কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি, যেগুলো নির্ভরশীলতা কিন্তু দিনের পর দিন বাড়তে থাকে পার্কিনসন হলে। এবং এই যে পার্কিনসন রোগটা, এটার একটা ব্রেনের ওপর এফেক্ট ফেলে, তো কারণ এটা হচ্ছে আমাদের নিউরো ডিজেনারেটিভ একটা ডিজিজ, যেখানে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা এফেক্টেড হচ্ছে, মেনলি মোটর নার্ভাস সিস্টেম এবং নন মোটর নার্ভাস সিস্টেম। এবং এখানে কি হচ্ছে, আমাদের ডোপামিন, যে নিউরন থেকে ডোপামিন সিক্রিয়েট হয়, সেই নিউরনগুলো হ্যাম্পার্ড হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে প্রপার ডোপামিনটা আমাদের মস্তিষ্কে আমরা পাচ্ছি না,
এবং যেখান থেকে এই রোগটা আসছে বা একটা ইনফ্যাক্ট মানে ব্রেনের মধ্যে একটা জায়গায় যদি রক্ত সঞ্চালন কম হয় ল্যাকুনার পোর্শনে, সেখান থেকে পার্কিনসন আসতে পারে। এইগুলো কজের মধ্যে রয়েছে। আপনাকে আমি বলবো এটা তো একটা গেল আমাদের মেডিসিনাল ট্রিটমেন্ট পার্ট, এর পাশাপাশি পঞ্চকর্ম কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট রাখে এই ধরনের আমাদের পার্কিনসন রোগীদের ক্ষেত্রে। সেখানে রয়েছে পঞ্চকর্ম, মানে আমরা জানি আমাদের 5টা কর্ম, কিন্তু এইগুলো ছাড়াও পঞ্চকর্ম কিন্তু আজকে আমাদের একটা মডার্নাইজেশন হয়েছে। পঞ্চকর্মের মধ্যে আরও কিছু প্রক্রিয়া আমাদের ঢোকানো হয়েছে। তার মধ্যে যেরকম আমরা আজকে দেখি, আমরা যেমন মডার্ন ট্রিটমেন্ট করতে ভেলোর বা ব্যাঙ্গালোরে দৌড়ে যাই, আজকে যারা আয়ুর্বেদকে ভালোবাসেন তারা কিন্তু অনেকেই রয়েছেন এখান থেকে কেরালায় চলে যান, কি কেরালিয়ান পঞ্চকর্ম নেব। তো কেরালিয়ান পঞ্চকর্ম তো আলাদা কিছু নয়, সেটাও পঞ্চকর্মের মধ্যে রয়েছে, কিন্তু সেখানে ট্রিটমেন্ট নিতে মানুষ ছুটে যাচ্ছেন। তার কি কারণ? মানুষ ভাবছেন হয়তো বেঙ্গলে আমরা সেই ট্রিটমেন্টটা পাবো, পাবলিসিটি এন্ড মিথ। একদম। কিন্তু আজকে বেঙ্গল কিন্তু বুঝতে পেরেছে, কিন্তু এনবিপি হচ্ছে ওয়ান অফ দেম যারা কিন্তু এই ধরনের ট্রিটমেন্টটা প্রডিউস করছে এবং এই ধরনের ট্রিটমেন্ট করে পেশেন্টকে স্যাটিসফাই করছে এবং পেশেন্টরা ভালো থাকছে। এই যে আমি বললাম পঞ্চকর্ম, কেরালিয়ান পঞ্চকর্ম, তার মধ্যে ষষ্ঠিক শালিপিণ্ড সেট রয়েছে এমন একটা ট্রিটমেন্ট, সর্বাঙ্গ ধারা রয়েছে, পিজিচ্ছিল রয়েছে। পিজিচ্ছিল বলে এক ধরনের ট্রিটমেন্ট হয় পঞ্চকর্মের মধ্যে, যেটা কিনা এই আমাদের পার্কিনসন বা কম্পবাদ রোগীদের ক্ষেত্রে দেওয়া হয়। তার সাথে সর্বাঙ্গ ধারা এবং ষষ্ঠিক শালিপিণ্ড সেট, এইটা যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি, তার সাথে পঞ্চকর্ম যে মেন কর্মগুলো সেটা যদি আমরা করতে পারি, তবে কিন্তু আমরা দেখব এই পার্কিনসন পেশেন্টের আমরা উইদিন 1 to 2 মান্থ রেসপন্স পাচ্ছি, পেশেন্ট ভালো হচ্ছে এবং একটা সময় গিয়ে আমরা মেডিসিন বন্ধ করে তাকে কিন্তু হ্যাপি এবং সুস্থ রাখতে পারবো।